হুহু করে ঢুকছে বন্যার পানি, ডুবছে রাস্তাঘাট, বসতভিটা। নিরাপদ আশ্রয়ে ছুটছে দুর্গত এলাকার মানুষ। গৃহস্থালির আসবাবপত্র সহ গবাদি পশু নিয়ে বাড়ছে বিড়ম্বনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগও। বেশিরভাগ বসতঘরেই ডুবে আছে হাঁটু থেকে কোমর পানিতে। রান্না খাওয়াও বন্ধ প্রায়। গত ৩০ বছরে এমন বিভীষিকা দেখেনি এ অঞ্চলের মানুষ। আমরা পানিতে কষ্ট করতেছি ঘরের ভিতরে। আমার ঘরের ভিতরে এক কোমর পরিমাণ পানি। খাসও ডুবে গেছে, এখন সব পানি নিয়ে গেছে। এইভাবে মানে ডলকে ডলকে সব নিয়ে গেছে, এখন কোনো জায়গা নেই। এক সপ্তাহ ধরে পানিবন্দী। আমাদের ফসলি জমিগুলো তলিয়ে গেছে এবং বৃদ্ধ শিশু মানবতা জীবনযাপন করছে। উজান থেকে নেমে আসা ঢলের জলে চোখের সামনেই ডুবছে নতুন নতুন জনপদ। ঘরবসতি থেকে শুরু করে হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে পানি। যে যেভাবে পারছেন ছুটছেন আশ্রয়ের সন্ধানে। এমন অবস্থা চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান, সীতাকুণ্ড সহ ৯ উপজেলার ৯৩টি ইউনিয়নে। পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। এই করোনা অবস্থায় আমার রান্না বাড়া কিছু চলে না, জাস্ট ৪-৫ দিনের জন্য। অল্প বৃষ্টিতে বন্যা দেখা দেয়। এখানে এমন কোনো আশ্রয় কেন্দ্র না যে মানুষ এখানে আশ্রয় নেবে। আমরা কোনো সাহায্য পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না, আমাদের সবকিছু বদ্ধ। চট্টগ্রামে হালদা, ফেনী ও মুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বিদ্যুৎ, ইন্টারনেট সেবা সহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। স্বজন ও প্রিয়জনের খোঁজ নিতেও বিপাকে পড়ছেন অনেকে। এ অবস্থায় দুর্গতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া সহ শুকনো খাবার ও ত্রাণ সহায়তার দাবি বানভাসীদের। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।